এইবারে শক্তদণ্ড কি কোনো অবলম্বনে যে বিন্দুতে ও কাকু শুনছি যারা বিদেশ থাকে হেরা বলে অনেক কষ্টে থাকে। যারা বিদেশ থাকে তারা সত্যি অনেক কষ্টে থাকে, আবার এই কষ্টের মাঝেও তারা আবার সুখে থাকে। আবার কেমন গঙ্গা কথা, কষ্টে থাকে আবার সুখেও থাকে কেমনে? ওরে এটা কেমনে শুনবি? যারা বিদেশ থাকে, যারা প্রবাসী, তারা মাথার ঘাম পায়ে ফেললে তারপর কি করে? ইনকাম করে। ওই ইনকামের টাকা যখন এই দেশে পাঠায়, তাদের পরিবারের কাছে পাঠায়, যখন দেখে ওই টাকা দিয়ে তার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান যারা আছে তাদের মুখে হাসি ফুটাইতে পারতেছে, তারা ঠিক মতো খাইতে আছে, বাবা ওষুধ খাইতে আছে, বাচ্চারা নতুন জামা কাপড় পরতে আছে বা হাসি খুশি থাকতেছে, যখনই দেখে তার পরিবারের প্রতিটা সদস্য হাসি খুশি থাকে, তখনই তারা কি অনেক শান্তি পায় বা অনেক শান্তিতে থাকে। আর শোন, এই প্রবাসীরা হইলো কি আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসীরা যদি বিদেশ থেকে আমাদের দেশে রেমিটেন্স যদি না পাঠাইতো, তাহলে আমরা বাংলাদেশের কোনো মানুষ এতটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো না। তারা রেমিটেন্স পাঠায় বিদায় আমাদের দেশে আমরা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতেছি। বুঝতে পারছো? এরপর হা হা হা, দাদির দ্বারা কি লিখতে লাগাইছি? দাদির দ্বারা আবার কি কি লিখ লাগাবি তুই? কি কি লিখ লাগাম? হ্যাঁ। দাদির দ্বারা যাই কমু তোমার পরে পাও কাল্লে পোলাটারে বিদেশ পাঠাই দাও। ওরে আল্লাহ, আমার বিদেশ পাঠাইবি কাবা? বিদেশ পাঠাইবে কা? হ্যাঁ। তুমি বিদেশ দিয়ে পা মাতার গাম পায় হালাবা, সেইবার টাকা পাঠাবা কষ্ট করিয়া, সেই টাকা দিয়ে আমি দেশে বইয়ে সারাদিন হুইয়া হুইয়া খামু আর খামু। ওরে। আর তুমি এই দেখে অনেক খুশি হবা। ওরে আমার, তুই হুইয়ে খাবি, আমি কষ্ট করে টাকা পাঠাই হুইয়ে খাবি, এই দেখে আমি খুশি হবো না? এ ফাও কথা লোক, তোর কাম তুই পড়াই, তুই পড়াই দিস, খাইলে আমি শুরু করছি। গাইস আপাতত পড়া থেকে বাঁচলাম।